আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। একটু সময় নিয়ে যদি একদিন আমরা করে রাখি, পুরো রমজান জুড়ে আমরা খেতে পারবো এই চিকেন কাটলেট। তো চলো তাহলে তৈরি করে ফেলি চিকেন কাটলেট। এখানে আমি দুটো আলু ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি মুরগির কিমা। মুরগির মাংসগুলো আমি সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ ভাজা। কেননা এটা আমি 1 মাস জুড়ে সংরক্ষণ করব, এর জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না। দিব রসুন বাটা, আদা বাটা। তারপরে দিয়ে দিব আমি 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ। এখন আমি এই সবগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পাউরুটির টুকরো, দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। তারপরে দিয়ে দিব আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিব আমি উঠিয়ে রাখা বেরেস্তাগুলো। এরপরে দিয়ে দিব 1/2 চামচ লবণ। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে নিয়ে নেওয়ার পর আমি যে ডোগুলো মেখে রেখেছিলাম ওগুলোর ভিতরে ব্লেন্ডার করা ডো দিয়ে দিব। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে একবার মেখে নেব। সব উপকরণগুলো হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ডো থেকে কাটলেট আকারে শেপ দেব। এরকম শেপ করে আমি প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব। সবগুলো কাটলেট আমি এরকম করে তৈরি করে নিয়েছি। আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের ভিতরে আমি একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর অল্প কিছু হলুদ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। কাটলেটগুলো আমি ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড গাম লাগিয়ে নেব। সবগুলো কাটলেট আমি এরকম করে তৈরি করে নেব। সব কাটলেটগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখো কতটা শক্ত হয়েছে। এগুলো এখন আমি 1 মাসের জন্য কন্টেনারে ভরে সংরক্ষণ করে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখান থেকে আমি 5টা ভেজে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে কাটলেটগুলো। এরপরে আমরা 2 পিঠ লাল করেই তুলে নিব চিকেন কাটলেট। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাটলেট। এই চিকেন কাটলেট আমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারি। অবশ্যই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে আর খেতে কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।